আচ্ছা দাঁড়াও, এইখানে হচ্ছে যে আমাদের মাইনাসের জন্য এখানে বেশ কয়েক জায়গায় সমস্যা হয়েছে। যেমন হচ্ছে যে এই লাইন থেকে একটু মুছে দিই। ওকে, এখন এইখানে খেয়াল করো। সো এর জন্য একটা এখানে মাইনাস আসবে, সো মাইনাস কস সি, আর এটা হবে সাইন এ মাইনাস বি, আর এইখানে হবে প্লাস টু সাইন সি কস সি। আর এখন এইখানে আমরা যদি টু কস সি এইখান থেকে আমরা কমন নিতে চাই, সেই ক্ষেত্রে এইখানে তাহলে থাকে সাইন সি মাইনাস সাইন এ মাইনাস বি, এটা থাকে। ওকে, তাহলে এখানে টু কস সি। এখন দেখো সাইন সি এর জায়গায় আমরা আবার লিখতে পারবো পাই মাইনাস এ প্লাস বি মাইনাস সাইন এ মাইনাস বি। ওকে, তো এটা হচ্ছে টু কস সি। আর এখন এটা এটা তো আমাদের প্লাস হবে, কারণ এটা দ্বিতীয় চতুর্ভাগে সাইন, দ্বিতীয় চতুর্ভাগে প্লাস। আর আহ, এটা সূত্র হবে টু কজ এ সাইন বি। না, এটা তো এখন তো ঠিক আছে। প্লাস মাইনাসে মাইনাসে এটা হবে মাইনাস টু কজ এ সাইন বি। হ্যাঁ, এখন এটা ঠিক আছে। আর এটা ফোর কজ এ সাইন বি কস সি। এটা বুঝছো এখন? হ্যাঁ। ওকে, এখন এটা নিজে করবা, সিমিলার টাইপের ম্যাথ, দুই নাম্বারটা। ওকে, এখন এইখানে আমাদের এই প্রশ্নের মধ্যে এইখানে কিন্তু বলে দিচ্ছে যে এ প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু পাই। এটা এক থেকে এই 4 নম্বর পর্যন্ত যতগুলা ম্যাথ আছে সব ম্যাথে এটা অ্যাপ্লাই হবে, এ প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু পাই। সো আমাদের পরবর্তী ম্যাথ গুলো এই জিনিসটি অ্যাপ্লাই করব। ওকে, সো এখন এখানে 3 নম্বরটা এখানে খেয়াল করো, কস টু এ কস টু বি, আর এখানে হচ্ছে কস টু সি। এটা সমান এটা প্রমাণ করতে বলছে। ওকে, সো সেম ভাবে এখানে তুমি যদি প্রথম দুইটার জন্য সি প্লাস ডি এর সূত্র অ্যাপ্লাই করো, তাহলে টু কস সি প্লাস ডি অর্থাৎ টু এ প্লাস টু বি ডিভাইড বাই টু, দুই দুই এখান থেকে চলে যাবে, তাহলে থাকে এ প্লাস বি। আর কস এ মাইনাস বি দিলে এটা হবে এটা। ওকে, আর এখানে থাকে কস টু সি, টু কস এ প্লাস বি ডিভাইড বাই টু, আর এইখানে আছে কস এ মাইনাস বি। ওকে, আর এখন এখানে কস টু সি এর আমরা যদি সূত্র অ্যাপ্লাই করি, কস টু সি আমরা জানি ওয়ান প্লাস কস টু সি সমান টু কস স্কোয়ার সি হবে। তাহলে সেই ক্ষেত্রে কস টু সি সমান হয় এখানে টু কস স্কোয়ার সি মাইনাস ওয়ান। ওকে, তো এখন এইখানে
কজ এ প্লাস বি, আর এইখানে কজ এ মাইনাস বি। আচ্ছা, তো এখন এইখানে টু কজ স্কোয়ার, সি এর জায়গায় আমরা লিখতে পারবো পাই মাইনাস এ প্লাস বি মাইনাস ওয়ান। তো টু কজ এ প্লাস বি, আর এখানে হচ্ছে কজ এ মাইনাস বি। সো এটা হবে এর পরে তাহলে আহ এটা তো কজ, তো এখানে আমাদের কজই থাকবে। সো কজ স্কোয়ার এ প্লাস বি হবে, আর এখানে মাইনাস ওয়ান। আচ্ছা, এরপরে এখান থেকে টু কজ এ প্লাস বি হচ্ছে কমন নেওয়া যায়, তাহলে এখানে থাকে কজ এ মাইনাস বি প্লাস কজ এ প্লাস বি মাইনাস ওয়ান। আবার এইখান থেকে টু কজ এ প্লাস বি এর জায়গায় আমরা লিখতে পারবো পাই মাইনাস সি, আর এইখানে আমাদের ভিতরে সূত্র হচ্ছে টু কজ এ কজ বির মাইনাস ওয়ান। আর এটা হয়ে যাবে মাইনাস কস সি। সো এখানে আসবে একটা মাইনাস, তারপর ফোর কজ এ কজ বি, আর কস মাইনাস সি সমান এটা হবে কস সি মাইনাস ওয়ান। এটা বুঝছো? এগুলো সহজ ম্যাথ একদম। ওকে, এখন এখানে 4 নাম্বারটা, সাইন বি প্লাস সি মাইনাস এ, আর এইখানে হচ্ছে সাইন সি প্লাস এ মাইনাস বি, আর এটা হচ্ছে সাইন এ প্লাস বি মাইনাস সি। ওকে, সো ফোর সাইন এ সাইন বি সাইন সি এটা প্রমাণ করতে বলছে। আচ্ছা দেখো, এখন এই যে এই ম্যাথটা আর আমাদের আগের সবগুলা ম্যাথ সেম। এই যে ফোর সাইন এ সাইন বি সাইন সি, আমরা কি এর আগে কোন একটা ম্যাথে এটা ছিল? এই যে এটা যে হোমওয়ার্ক দিলাম, সাইন টু এ সাইন টু বি সাইন টু সি, এই ম্যাথ আর ওই ম্যাথ সেম। সো এখন এটা সেম ফরম্যাটে কিভাবে এখান থেকে নিয়ে আসা যায়? দেখো, আমাদের তো এটা দেয়া ছিল যে এ প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু পাই। সো এখন এইখানে এখানে প্রতিটাতে খেয়াল করো, বি প্লাস সি সমান এখানে কি লেখা যাবে? পাই মাইনাস এ, পাই মাইনাস এ মাইনাস এ। তো এখানে কি হবে? পাই মাইনাস টু এ হবে না? হ্যাঁ। এখানে হবে পাই মাইনাস টু এ। সেম ভাবে এইখানে হবে পাই মাইনাস টু বি, এইখানে হবে পাই মাইনাস টু সি। এবং এইখানে আমাদের প্রতিটাই যেহেতু পাই অর্থাৎ পাই বাই টু এর জোড় গুণিতক, এবং এটা দ্বিতীয় চতুর্ভাগে, সো সাইনের চিহ্ন প্লাস এবং সাইন জোড় গুণিতক হওয়ার জন্য চেঞ্জও হবে না। সাইন টু এ এটা হয়ে যাবে সাইন টু বি, এটা হয়ে যাবে সাইন টু সি। এখন এইটা ম্যাথ পারা উচিত। এই যে এটা, এই যে এটা দিলাম হোমওয়ার্ক, এটা সেম ম্যাথ। এখন একটা করলেই আরেকটা হয়ে যাবে। ওকে, এটা সমান আমাদের প্রমাণ করতে বলছে টু। ওকে, 5 নাম্বার, সাইন বি সাইন সি, আর এইখানে হচ্ছে কস বি। ওকে, এখন এইখানে
হুম। আচ্ছা, এখন এখানে খেয়াল করো, এটা ম্যাথ সহজ, বাট এগুলা হচ্ছে যে মানে শুরুতে দেখতে অনেকেই একটু টাফ লাগে আর কি। তো এখন যদি এখানে লসাগু করি, এখানে আমাদের লসাগু হবে সাইন এ সাইন বি সাইন সি। ওকে, এটা যদি লসাগু হয় তাহলে এখানে আমাদের সাইন এ সাইন বি, তাহলে এখানে গুণ হবে সাইন এ, আর এখানে তো কজে আছে, সেম ভাবে এখানে গুণ হবে সাইন বি, আর এইখানে তো কস বি আছে, আর এটা হবে সাইন সি, আর এইখানে কস সি আছে। ওকে, সো এখন এখানে আমাদের সূত্র মেলানোর জন্য আমরা সবগুলোর সাথেই 2 গুণ করে দিব। 2 সাইন এ কজ এ, 2 সাইন বি কস সি, আর এইখানে আছে আমাদের 2 সাইন সি কস সি। এখন আমরা যে এখানে সবার সাথে 2 এখানে গুণ করে দিলাম সূত্র মেলানোর জন্য, সো ওই 2 দ্বারা আমরা এখানে ভাগ করে দিব। ওকে, সো এখন এটা হচ্ছে আমাদের সাইন 2 এর সূত্র, এটা সাইন 2 বি, আর এটা হচ্ছে সাইন 2 সি, আর এইখানে 2 সাইন এ সাইন বি সাইন সি। ওকে, সো এখন আমাদের ম্যাথ মেলানোর জন্য 2 না। ওকে, সো এখন দেখো, এই যে এটা আর এটার করার দরকার নাই, এটা করার দরকার নাই কেন? এই যে সাইন 2 এ সাইন 2 বি সাইন 2 সি, এটার অ্যান্সার কি আসবে? এটার অ্যান্সার হচ্ছে যে যে দুইটা যে এইচ ডাব্লিউ দিলাম, সাইন 2 এ সাইন 2 বি সাইন 2 সি, এই ম্যাথটা তুমি যদি করতে পারো, সো এটার অ্যান্সার আসবে 4 সাইন এ সাইন বি সাইন সি। আচ্ছা, আমি এটা লিখে দিই একবারে, সো এটার অ্যান্সার আসবে 4 সাইন এ সাইন বি সাইন সি। সো এটা আসবে আমাদের এইচ ডাব্লিউ যেগুলো ম্যাথ ওইগুলা থেকে। আর হচ্ছে যে এইখানে 2 সাইন এ সাইন বি সাইন সি, তো এইখানে তাহলে অ্যান্সার আসবে 2। ওকে, সো এখন দেখো, এখন এই যে সেম ম্যাথ তিনটা ভিন্ন ভিন্ন ফরম্যাটে কিন্তু দিয়ে রাখছে। সো এগুলা ম্যাথ একটু 1-2 লাইন চেঞ্জ করে কিন্তু বোর্ড পরীক্ষায় নর্মালি আসে। সো এগুলো অবশ্যই ভালোভাবে প্রিপেয়ার থাকতে হবে। এই যে দেখো, এটা বোর্ডে আসছে, তারপরে আহ এরপরে কোনটা, এই যে এটাও বোর্ডে আসছে, তারপরে মানে যেটা মেইন ম্যাথ আর কি, এই যে এটাও তোমার বিভিন্ন বোর্ড এবং ভর্তি পরীক্ষা আসছে। তো সেম ম্যাথ, জাস্ট 1-2 লাইন চেঞ্জ করেই নর্মালি আসে এই বোর্ড পরীক্ষাগুলোতে। সো ওই মানে মানে তোমার যেইখানে আর কি চেঞ্জ করে দিছে ওইটা একটু তুমি বুঝতে পারলেই ম্যাথ এখানে হয়ে যাবে। আচ্ছা, তো এখন এটা সাইন বি প্লাস 2 সি, আর এইখানে হচ্ছে সাইন সি প্লাস 2 এ, আর এইখানে হচ্ছে সাইন এ প্লাস 2 বি। ওকে, সো এখন এটা আমাদের সহজ ফরম্যাটে নিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা এখানে একটা কাজ করব, এটা হচ্ছে যে এ প্লাস বি প্লাস সি, তারপর সি মাইনাস এ। ওকে, এখন এখানে খেয়াল করো, এখানে আমরা একটা এক্সট্রা এ নিয়ে আসবো, আর এখানে বি তো ছিলই, তারপর 2টা সি আছে,
আর যেহেতু একটা এক্সট্রা এ কে নিয়ে আসছে, এটা বিয়োগ করে দিব। আচ্ছা, এরপরে সেম কাজ আমরা সবগুলোতেই করব। এ ছিল, বি, তারপর সি। আচ্ছা, তো এখানে সি না, এ ছিল হচ্ছে দুইটা, তো একটা এ আর একটা এ দিব, আর বি যেহেতু নিয়ে আসছে এক্সট্রা, এটা বিয়োগ করে দিব। ওকে, এরপরে হচ্ছে সাইন এ প্লাস বি প্লাস সি, এখানে নিয়ে আসছে এক্সট্রা, আর এখানে বি, এখানে দুইটা, আর এখানে মাইনাস সি। ওকে, এখন আমাদের এটা করার রিজন হচ্ছে যে এ প্লাস বি প্লাস সি সমান আমরা পাই লিখতে পারবো। সো এটা হচ্ছে সাইন। তাহলে আমরা এখান থেকে লিখতে পারবো পাই প্লাস সি মাইনাস এ। এটা হয়ে যাবে পাই প্লাস এ মাইনাস বি। এটা হয়ে যাবে পাই প্লাস বি মাইনাস সি। ওকে, এখন এই লাইন পর্যন্ত করার পরে এখন পাই প্লাস সামথিং, সাইন তো পাই থাকার জন্য চেঞ্জ হবে না, বাট পাই প্লাস সামথিং এটা আমাদের চলে যাবে হচ্ছে যে তৃতীয় চতুর্ভাগে। সো তৃতীয় চতুর্ভাগে যেহেতু সাইন নেগেটিভ, সো এখানে সবগুলাই নেগেটিভ হবে। নেগেটিভ সাইন সি মাইনাস এ, নেগেটিভ সাইন এ মাইনাস বি, আর এখানে নেগেটিভ সাইন বি মাইনাস সি। ওকে, এই ম্যাথ থেকে এখানে জায়গা হবে, ম্যাথটা একটু বড় আছে যদিও। ওকে, এখন এইখানে ওকে, সমস্যা নাই। আচ্ছা, আমরা যদি এই দুইটার মধ্যে যদি সূত্র অ্যাপ্লাই করি, এই শুরুতে এই দুইটার মধ্যে এই দুইটার মধ্যে সূত্র অ্যাপ্লাই করলে, আচ্ছা এখানে আমরা যদি একবার একটা মাইনাস সাইন এই কমন নেই, আচ্ছা এই লাইনটা লিখি, এই লাইনটা তাহলে বুঝতে সুবিধা হবে। এইখানে সাইন এ মাইনাস বি প্লাস থাকে সাইন বি মাইনাস সি, আর এইখানে থাকবে পরবর্তীতে মাইনাস সাইন সি মাইনাস এ, এটা থাকে। আচ্ছা, দাঁড়াও 1 মিনিট। ওকে, এখন এইখানে খেয়াল করো, সো এটা হচ্ছে টু সাইন। আচ্ছা, এখন তুমি যখন এখানে সি প্লাস ডি দিবা, তখন কিন্তু হচ্ছে যে এখানে বি বি এখান থেকে বাদ যায়। তো সেই ক্ষেত্রে হবে এ মাইনাস সি ডিভাইড বাই টু। এবং কস সি মাইনাস ডি আমরা যখন এখানে দিব, তখন এখানে কি আসবে? এখানে আসবে এ মাইনাস টু বি প্লাস সি, এ মাইনাস টু বি প্লাস সি ডিভাইড বাই টু। ওকে, আর এটা আছে মাইনাস। আর আমরা এখন এইখানে সূত্র মেলানোর জন্য আগের লাইনে এখানে একটু আমরা চেঞ্জ করে নিই। এখানে দুই দ্বারা গুণ দিয়ে এখানে দুই দ্বারা ভাগ, তাহলে এটা হবে টু সাইন এ কজ এ। এগুলো কি বুঝতেছো? হ্যাঁ। ওকে, দ্বারা
ওকে, এখন এর পরের লাইনে আবার আমরা কি লিখতে পারবো? পরের লাইনে সি মাইনাস এ আছে, সি মাইনাস এ। তো দেখো, এই যে আমরা যদি এটাকে টু সাইন, এই যে এটা একটু এই লাইন থেকে খেয়াল করো, এখানে হচ্ছে যে আমাদের ইয়ে ছিল যে তোমার মাইনাস সাইন এ মাইনাস বি ছিল। সো মানে এটা আর কি, এই ধরে নাও। সো এখানে আমি যদি এই মাইনাস সাইনটা আমি যদি ভিতরে নিয়ে যাই, মানে মাইনাস এ মাইনাস বি, এখন তাহলে কোনো তো সমস্যা নাই, কারণ আমরা জানি সাইন মাইনাস থিটা সমান মাইনাস সাইন থিটা। সো এই তোমার মাইনাসটা বাইরে থাকা অথবা ভিতরে তোমার থাকা কিন্তু সেম কথা। So এখন এটা আমরা এই ভিতরে দিয়ে গিয়ে এটা কি লিখতে পারবো? সাইন বি মাইনাস এ লিখতে পারবো, এটা বুঝছো? হ্যাঁ। ওকে, সো এখানে হচ্ছে যে আমাদের টু সাইন, এখন এই যে এখন যেহেতু আমাদের এখানে সি মাইনাস এ আছে, তো আমরা এখানে সি মাইনাস এ এখানে মিলানোর জন্য এইখানে আমাদের যে বাইরে মাইনাসটা আছে, এই মাইনাস দ্বারা আমরা এই এই সাইনটাকে গুণ করে এটা হয়ে যাবে আমাদের সি মাইনাস এ ডিভাইড বাই, আর এখানে থাকবে কস এ মাইনাস টু বি প্লাস সি ডিভাইড বাই টু, আর এখানে মাইনাস টু সাইন সি মাইনাস এ ডিভাইড বাই টু, আর এখানে থাকতেছে কস সি মাইনাস এ ডিভাইড বাই টু। ওকে, এখন এটা মিলানোর পর এখানে তো অবশ্যই টু সাইন সি মাইনাস এ ডিভাইড বাই টু, এটা কমন নেওয়া যায়। কমন নিলে এখানে থাকে এটা এ মাইনাস টু বি প্লাস সি ডিভাইড বাই টু মাইনাস কস সি মাইনাস এ ডিভাইড বাই টু। ওকে, ছাড়াও এটা বেশ। হ্যাঁ, এখন এর পরের লাইন থেকে আমরা শুরু করি। So, এর পরে থেকে হবে এখানে প্রমিলনার যে এই ম্যাথ আমার মনে হয় না এটা জীবনে আর পড়বে। তো এখন দেখো, এখন এইখানে আমাদের আবার কি করছে, এখানে কস সি মাইনাস কস ডি এর সূত্র দিচ্ছে। ওকে, সো সেটা আমি লিখি, তাহলে এটা বুঝতে পারবো না। আচ্ছা, এটা তো বোঝা উচিত, এটা না বোঝার কি আছে? এখানে হচ্ছে কস সি মাইনাস কস ডি এর সূত্র কি? টু সাইন সি প্লাস ডি ডিভাইড বাই টু। এখন একটা জিনিস এটা আছে মনে মনে, দেখো এখানে সি এবং ডি এর মধ্যেই তো একটা করে টু আছে না? সো এই টু দ্বারা লসাগু করার পরে মানে তোমার লসাগু হবে টু, আর ডিভাইড বাই টু দিলে মানে এখানে আমি বলতেছি যে এই যে একটা করে টু আছে, আবার এখানে টু, এই টু দ্বারা তোমার লসাগু করার পরে এখানে যাই থাকুক না কেন আবার নিচে একটা টু, এই টু আর এই টু মিলে নিচে হয়ে যাবে ফোর, আর এইখানে বাকিটা থাকবে, এটা বুঝছো? হ্যাঁ। তাহলে এখানে সি প্লাস ডি দিলে আমাদের নিচে আসবে ফোর, আর এইখানে আমাদের এই যে এইটা আর এইটা যোগ হয়ে যাবে। আচ্ছা, আমি এটা একবারে লিখি, তোমার বুঝতে সমস্যা হলে এটা তুমি খাতায় তুমি ধাপে ধাপে এগুলা লসাগু টসাগু করে এগুলো লিখে দিও, কারণ এইগুলা লিখলে ম্যাথ তো এমনিতে বড়, ম্যাথ আরো অনেক বড় হয়ে যাবে। তো এইসব ছোটখাটো জিনিস এগুলা ব্রেইন ক্যালকুলেশন করতে পারা উচিত।
So, এখন এইখানে এ মাইনাস টু বি প্লাস সি প্লাস হবে সি মাইনাস এ। সো এখানে এ এ তাহলে আমাদের বাদ যাচ্ছে, তাহলে এখানে থাকতেছে টু সি মাইনাস টু বি, না? এখন এখানে থাকবে টু সি মাইনাস টু বি, এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। সেম ভাবে আমাদের এখানে ফোর আসবে, বাট কস সি মাইনাস কস দিয়ে আমাদের এই শেষেটা হয় ডি মাইনাস সি, তো ডি মাইনাস এখানে সি দিলে কি আসবে? ডি মাইনাস সি দিলে সি সি এখান থেকে পাচ্ছেন, তাহলে হবে টু বি হয়ে যাবে প্লাস, আর টু এ হয়ে যাবে মাইনাস নাইন। সো এখানে সাইন সি মাইনাস এ ডিভাইড বাই টু, আর এইখানে হবে সাইন সি মাইনাস বি ডিভাইড বাই টু, আর এইখানে আসছে সাইন বি মাইনাস বি ডিভাইড বাই টু। এখন আমাদের প্রমাণের মধ্যে হচ্ছে এখানে টু কেন, এখানে তো সামনে ফোর আসা উচিত যেগুলো হবে। ও আচ্ছা, এই যে এখানে সামনে তো একটা টু আছে, এই যে এই টু, সি প্লাস দিয়ে সূত্র যে অ্যাপ্লাই করলাম, এই যে একটা টু এখানে আছে, তো এই টু মিলে ফোর হবে। ফোর। আচ্ছা, এখন আবার এখানে কাজ করো, যেটা আমি লিখি। দেখো দেখো, এই যে আমি যদি সামনে একটা মাইনাস দিই, তাহলে এটাকে বি মাইনাস সি ডিভাইড বাই টু লেখা যাবে। আবার এখানে একটা মাইনাস দিয়ে এ মাইনাস বি ডিভাইড বাই টু লেখা যাবে। এটা বুঝছো? এই যে মানে একটু আগে যেটা বুঝাইলাম, এই যে এটা, এই যে এটা, এইভাবে আমার হচ্ছে সামনে একটা করে মাইনাস দিয়ে সি মাইনাস বি এর জায়গায় বি মাইনাস সি লেখা যাবে, আবার এখানে বি মাইনাস সি এর জায়গায় এ মাইনাস বি লেখা যাবে। এটা বুঝছো? তো এখানে মাইনাস মাইনাস প্লাস, এটা হয়ে যাবে সাইন এ মাইনাস বি, আর এটা হয়ে যাবে সাইন বি মাইনাস সি ডিভাইড বাই টু, আর এটা হচ্ছে সাইন সি মাইনাস সি ডিভাইড বাই টু। এটা ক্লিয়ার? হ্যাঁ, এখন এগুলো ম্যাথ, এগুলো নিজের পড়া উচিত। এই যে এগুলো কেন নিজের পড়া উচিত? সাইন এ সাইন বি মাইনাস, একটু আগে আমরা এই যেগুলো math করলাম, এই যে এগুলো ম্যাথ হচ্ছে যে, এই যে আছে দাদা, আমি এটা ওইখানে নিয়ে গিয়ে একটু কম্পেয়ার করে এটা দেখো। এই যে দেখো, এইখানে আমরা এই যে টাইপের ম্যাথ গুলো করে আসলাম, এর সাথে সেম ম্যাথ, জাস্ট এইখানে তোমার টু এ আছে জন্য এখানে সিঙ্গেল এ হয়েছে, বাট আমরা যদি এইগুলাতে সূত্র অ্যাপ্লাই করতে চাই, তো এখানে কি আসবে? এ বাই টু বি বাই টু তো আসবে না? হ্যাঁ, ওকে, তো এগুলা এগুলো সেম ম্যাথ, তুমি এইখানেও যেগুলো সূত্র অ্যাপ্লাই করছো এখানেও সেম সূত্র অ্যাপ্লাই করবে। যেমন তোমার প্রথম ম্যাথটাতে শুরুতে হবে সাইন সি প্লাস, এখানে সাইন ডি এর সূত্র, তো সাইন সি প্লাস সাইন ডি এর সূত্র দিলে এখানে হবে টু সাইন সি প্লাস ডি ডিভাইড বাই টু, এইখানে হবে কস সি মাইনাস ডি ডিভাইড বাই টু। আর এইটাকে এখানে ঠিক রাখবা, এখানে ঠিক রাখতে বলতে এখানে আবার সূত্র অ্যাপ্লাই করার জন্য টু ইন্টু সি বাই, এখানে টু দিবা। তারপর এই যে এই টাইপের আমরা ম্যাথ গুলা যেভাবে করছি হুবহু সেম হবে। এখন এগুলা এগুলো করবো। Okay? এই যে এটাও সেম, সাইন এ বাই টু বি বাই টু। ওকে, আমি 4 নম্বরটা এটা করি, যদি এগুলো সেম। আচ্ছা, তারপর আর এরপরে যেগুলো চ্যাপ্টার, অন্তরীকরণ এবং যৌগীকরণ, এইগুলো চ্যাপ্টার আসলে এইভাবে পড়ায় লাভ নেই। অন্তরীকরণ যৌগীকরণ আহ এক দুইটা ম্যাথ বুঝাই দেওয়ার পরে সব ম্যাথ
আসলে নিজের করা উচিত বা এইখানে তো এটা তো পসিবল হচ্ছে যে এটা তো একটা এখানে ঢাকায় যাদের পড়াই আর কি এখানে হচ্ছে ডিফারেন্সিয়েশন এবং এর পরে যেটা চ্যাপ্টার ইন্টিগ্রেশন এগুলো ম্যাক্সিমাম ম্যাথ হচ্ছে ওরাই পড়ে আর কি এখানে কারণ ওই দুইটা চ্যাপ্টার হচ্ছে মানে নিজেই পড়ার জন্য ম্যাথ গুলো অনেক সহজ সহজ ওগুলা এক দুইটা নিয়ম বুঝাই দিলে ওগুলা সব ম্যাথ নিজেই পারা যায়। ওকে, সো ওই চ্যাপ্টার দুইটাতে হোমওয়ার্ক বেশি থাকবে আর ওই দুইটা চ্যাপ্টার এবং ভালোভাবে পড়ার জন্য আমাদের ত্রিকোণমিতির বেশ কিছু জিনিস লাগবে। সো ত্রিকোণমিতি আগে একদম 100% ক্লিয়ার করে তারপর ওইগুলা চ্যাপ্টার শুরু করবা। ওকে, এখন এইটা টেকনিক্যাল করো সাইন a/2 আর এখানে সাইন b/2 সাইন c/2। আচ্ছা, তো এখন ম্যাথ মিলানোর জন্য আর কি আমাদের যা যা দরকার আমাদের তাই তাই এখানে করতে হবে। ওকে, এখন দেখো আমরা যদি শুরুতে সাইন সি প্লাস এখানে সাইন দিয়ে যদি সূত্রে অ্যাপ্লাই করি সেই ক্ষেত্রে আমাদের আসবে টু সাইন এ প্লাস বি ডিভাইড বাই ফোর, এটা বোঝাই যাইতেছে এখানে ফোর আসবে আর এখানে আসবে কস এ মাইনাস বি ডিভাইড বাই ফোর। আর এখন আবার এখানে সূত্রে অ্যাপ্লাই করার জন্য এখন আবার এখানে সূত্রে অ্যাপ্লাই করার জন্য টু সামনে টু দিচ্ছি। এখানে যদি আমরা টু দিই সূত্রে অ্যাপ্লাই করার জন্য সাইন টু এ, তাহলে এখানে আমাদের দেওয়া লাগবে সি ডিভাইড বাই ফোর। তো এইখানে সাইন এ বি ডিভাইড বাই ফোর আর এখানে কস এ মাইনাস বি ডিভাইড বাই ফোর আর এটা হবে টু সাইন এ কস টু সাইন। এটা তো বোঝাই যাইতেছে এখানে হচ্ছে যে তোমার এ প্লাস বি এর জায়গায় আমরা কি লিখবো মাইনাস সি, কারণ আমাদের সব ম্যাথে এ প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু পাই। তো আমরা সেইখান থেকে এটা লিখতে পারি। এটা হচ্ছে কস এ মাইনাস ডিভাইড বাই ফোর লিখি কস সি বাই সাইন সি বাই ফোর আর এটা হচ্ছে কস সি বাই ফোর। সবগুলা ম্যাথ সেম নিয়মেরই, জাস্ট এখানে তোমার তোমার কোনো ম্যাথে টু এ আছে তারপর কোনো ম্যাথে শুধু এ আছে, এই ম্যাথে a/2 আছে বাট ম্যাথের নিয়ম হুবহু সেম। ওকে, সো এখন এইখান থেকে এটা কি হবে সাইন পাই মাইনাস সি, আমরা জানি এটা আমার এই দ্বিতীয় চতুর্ভাগে এবং হচ্ছে যে এটাকে কি বলে π/2 এর জোর গুণিত হবে আর কি, সো এটা চেঞ্জ হবে না। সো এটা হবে সি ডিভাইড বাই। ওকে, সো এখন এইখানে কস, আচ্ছা এখানে তো এটা চেঞ্জ করলাম কেন? এটা তো আমাদের এ বি এ প্লাস বি ডিভাইড বাই ফোর তো লাগবেই। আচ্ছা যখন চেঞ্জ করছি তখন এটাকে আবার আর কি চেঞ্জ করতে হবে তাই। ওকে, তো এখন এইখান থেকে আমাদের কি এখান থেকে কমন নেওয়া যায় সাইন সি ডিভাইড বাই ফোর, এইখানে থাকবে কস এ মাইনাস বি ডিভাইড বাই ফোর এর উপরে হুম, এইভাবে করলে তো কসি
আচ্ছা ধরো এটা এইভাবে ম্যাথটা করলে সম্ভবত so, এখানে গুণ থাকলে এই ইভেন্টের সব ভিডিও করতে দিতে চাই। এখানে আমাদের ওয়েট, এটা আমাদের শুরুর নিয়ম দিয়ে করলে এইগুলো আসতেছে। ধরো এই জন্য আছে ত্রিকোণমিতির ম্যাথ আর কি। যে ম্যাথ যে নিয়মের ওই নিয়মে না করলে so, এইখানে এই দুইটার মধ্যে আপনার অ্যাপ্লাই, এটা তো ঠিক আছে এই পরিচিত, এই দুইটার মধ্যে অ্যাপ্লাই করাই লাগবে। তো এটা হবে এ প্লাস বি ডিভাইডেড ফোর, আর এটা হচ্ছে কস এ মাইনাস বি ডিভাইডেড, এটা তো হবে সি, আর ডি এর সাথে অ্যাপ্লাই করবে। আর এখানে আহ, যদি এক্সট্রা করে তাহলে তো দেখো এখন আমাদের ম্যাথ মিলানোর জন্য আমাদের এইখানে একটা পাই বাই টু দরকার। সো সাইন পাই বাই টু এখানে মানে হচ্ছে ওয়ান। হ্যাঁ, তো আমরা যাতে একটা ম্যাথ মিলানোর জন্য একটা এক্সট্রা করে ওয়ান নিয়ে আসছি, এখন এখানে পাই বাই টু এর কি দরকার, এইটা ম্যাথ করতে পারবো। সো এখানে একটা এক্সট্রা ওয়ান আমরা নিয়ে আসছি, মানে সাইন পাই বাই টু মানে ওয়ান, সো একটা মাইনাস ওয়ান। আর এইখানে হচ্ছে সাইন সি বাই, ওকে এটা বলতে থাক এইখানে। So, এটা হচ্ছে সাইন এ প্লাস বি ডিভাইড বাই ফোর, আর এখানে cos a মাইনাস বি ডিভাইড বাই ফোর। দেন আচ্ছা আমরা মাইনাস ওয়ানটা একটা শেষে লিখবো। এইখানে হচ্ছে সাইন, যদি পাই সমান আমরা লিখতে পারবো a প্লাস বি প্লাস সি ডিভাইড বাই ফোর, প্লাস সাইন বি ডিভাইড বাই টু মাইনাস ওয়ানটা সবার শেষে। ওকে, আচ্ছা তো মাইনাস এইখানে আমাদের দেয়া লাগবে মান, এইটাকে আমাদের দেয়া লাগবে মাইনাস সেম ইনফরমেশন ম্যাথ মিলানোর জন্য এখানে একটা মাইনাস দাও, এটা মাইনাস মডেল দাও। এর পরের লাইনে টু সাইন এ প্লাস বি ডিভাইড বাই ফোর, আর এখানে হচ্ছে কস এ মাইনাস বি ডিভাইড বাই, এখানে কি লিখছি ফোর হবে। ওকে, এখন এইখানে আবার সাইন সি মাইনাস এই সাইন ডি এর এই সূত্র অ্যাপ্লাই